জননেতা জিএম রুহুল ভাইয়ের আজকের এই নির্বাচনী পথসভার মহতরম সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত গাজীপুর 1 আসনের ভাই ও বন্ধুগণ, 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ 17-18 বছর পরে এদেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এই দীর্ঘদিনের মধ্যে কোটি কোটি মানুষ ভোট দিতে পারে নাই, ভোট দেওয়ার সুযোগ পায়নি। এই জন্য আগামী নির্বাচন অনেক আকাঙ্ক্ষার নির্বাচন, অনেক আশা ভরসার নির্বাচন। আগামী 5 বছরের এই দেশ কারা পরিচালনা করবে, এদেশের মানুষ তা ভোটের মাধ্যমে নির্বাচন করবে। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনার পতন পরবর্তী আমরাই বাংলাদেশকে নতুন বাংলাদেশ বলে আখ্যায়িত করছি। নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজানোর জন্য বিভিন্ন সংস্কার হয়েছে। সংস্কারের মাধ্যমে জুলাই সনদ ঘোষিত হয়েছে। জুলাই সনদ ঘোষণার এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটেরও আয়োজন জাতীয় নির্বাচনের দিন করেছে। এই নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজানোর মহাপরিকল্পনা নিয়েই এদেশের ছাত্র যুবক যুবতী, ছাত্র ছাত্রী, নতুন প্রজন্ম, আলেম ওলামা, আবাল বনিতা, কৃষক, শ্রমিক সকলেই তাকিয়ে আছে আমরা নতুনভাবে বাংলাদেশটাকে সাজাই। কেননা দীর্ঘদিন যারা রাষ্ট্র পরিচালনা করেছে, বৃহত্তম এই মুসলিম কান্ট্রিতে শাসক হয়ে তারা শোষকের ভূমিকায় থেকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, দেশের টাকা বিদেশে পাচার, আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া ছাড়া আর কিছুই তারা হতে পারে নাই, ভালো কিছু উপহার দিতে পারে নাই। এই জন্যই এই জালেম মুক্ত এই নতুন বাংলাদেশকে আমরা নতুনভাবে পরিকল্পনা করছি। সেই হিসাবে এই নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা নিয়েই মুসলমানের এই দেশে 71 থেকে এই পর্যন্ত আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী শাসন দেখেছি। মুসলমানের দেশে তারা কেউ ইসলামী শাসন করতে পারে নাই, উপহার দিতে পারে নাই। আমরা নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজানোর জন্যই কোরআন সুন্নাহর ভিত্তিতে শরিয়া মোতাবেক একটি রাষ্ট্র পরিচালনার সামনে নিয়েই পীর সাহেব চরমোনাই ইসলামের পক্ষে ওয়ান বক্স পলিসি নিয়ে সমস্ত রাজনৈতিক দলকে আহ্বান করে 5টি দল নিয়ে প্রথমত ওয়ান বক্স পলিসি রাজনীতি শুরু করেন। 6ষ্ঠ দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী অংশগ্রহণ করে একাত্মতা ঘোষণা করে এই জোটে অন্তর্ভুক্ত হয়। কিন্তু পরিতাপের বিষয়, তারা একটা বড় দল আমরা স্বীকার করি, কিন্তু বড় দলের একজন আমির ইসলামকে এক সাইডে রেখে তিনি আমেরিকা এবং ভারতের সাথে গোপন বৈঠক করে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায়, প্রচলিত গণতান্ত্রিক দলীয় ব্যবস্থায় বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার জন্য গোপন বৈঠক করে তিনি প্রকাশ্যে ঘোষণা দিলেন, আমরা ক্ষমতায় আসলে শরিয়া ভিত্তিক রাষ্ট্র চালাবো না। যেখানে শরিয়াত থাকে না সেখানে ইসলাম থাকতে পারে না। আমাদের মূলত অনবাক্স পড়েছি ইসলামী আইন বাস্তবায়ন করার জন্যই ছিল। পীর সাহেব চরমোনাই এর জন্য আহ্বান করেছিলেন, যদি ওনাদের মতো বড় একটা দল শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার ঘোষণা না দেয়, যদি পরিচালিত আইনে রাষ্ট্র চালাতে ঘোষণা দেয়, তাহলে এদেরকে এই ইসলাম অনবাক্স পলিসিতে রাখা যায় না। যার কারণে পীর সাহেব চরমোনাই ওয়ান বক্স পলিসি অর্থাৎ শরিয়া ভিত্তিক ইসলামের ভিত্তিতে আগামী রাষ্ট্র সাজানোর পরিকল্পনা নিয়েই এখনো মাঠে আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বশ্রেণীর মানুষদেরকে, আলেম ওলামা, পীর মাশায়েখ, সাধারণ মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে সবাইকে ইসলামের ওই ছায়া নীতিতে আসার জন্য ওয়ান বক্স পলিসির সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে। প্রিয় ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা যারা আছেন, আপনাদের দুধত্ব অনুরোধ রইল, মনে রাখবেন কথাবার্তা ক্লিয়ার। আমরা ইসলামের জন্য রাজনীতি করি, ইসলামকে অগ্রাধিকার দিয়ে রাজনীতি করি। আমরা আওয়ামী লীগ
বিএনপি অন্য কোনো জোটমোট বুঝি না। যেখানে ইসলাম আছে, ইসলামী আন্দোলন সেখানে আছে, কথা ঠিক না বেটি? সেহেতু বিরাট চ্যালেঞ্জ দিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে ময়দানে আছি। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল সহযোগী সংগঠনের, বাংলাদেশ মুজাহিদ কমিটির প্রত্যেকটা সদস্য, দায়িত্বশীল কর্মীদের চ্যালেঞ্জ দিয়ে এই ময়দানে থেকে 12 তারিখ পর্যন্ত যুদ্ধ লড়াই করার জন্য কারা কারা প্রস্তুত আছেন? আল্লাহু আকবার। এখন থেকেই আমরা সকাল, সন্ধ্যা, রাত্র আমরা যেমন পরিশ্রম করে হাতে হাতে হাত ধরবো, মানুষের পায়ে ধরবো, আমার মা বোন, আমাদের স্ত্রী সন্তানদেরকেও তার সাথে আশেপাশের ঘরে ফেলাতে দাওয়াত দেওয়ার জন্য মা বোনদেরকেও পৌঁছে দেবো ইনশাআল্লাহ। পাশাপাশি গাজীপুর শ্রমিক ভাইদেরকে অনুরোধ করতেছি, সুন্দর একটি শ্রমিক বান্ধব এলাকা গঠন করতে হবে, চাঁদা মুক্ত, দুর্নীতি মুক্ত একটা এলাকা গঠন করতে হবে। তাহলে একটা ইসলামের শাসকের বিকল্প নাই। সেই হিসাবে আমাদের জিএম রুহুল আমিন ভাই, তার নেতা পীর সাহেব চরমরাই, ওলামায়ে কেরামের সান্নিধ্যে থেকে জেনারেল শিক্ষিত হওয়ার পরে জেনার মধ্যে ইসলামী আদর্শ থাকার মধ্য দিয়ে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উজ্জ্বলিত হয়, তিনি যদি এমপি নির্বাচিত হন, আপনাদের প্রত্যেকটা ভোট আপনাদের কাছে পৌঁছে দেবে, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এই জন্য আগামী 12 তারিখের নির্বাচনে হাত পাকার পক্ষে আওয়াজ তুলে আমরা যেমন মেহনত করব, এলাকাবাসী ভাইদেরকে অনুরোধ করবো, আসুন আগামী 12 তারিখ সারাদিন হাত পাকায় ভোট দিয়ে ইসলামের পক্ষে অবস্থান নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে ধন্যবাদ।